বিসমিল্লাহির রহমানির রহিম। না, পেট্রোল দেন 300। হ্যাঁ। তো আজকে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত রাইড শেয়ার করলাম। এই 8 ঘন্টার মধ্যে আমি ইনকাম করেছি 1920 টাকা। ফার্মগেট মোড়ে নামবেন, 200 টাকা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক টাকা যাবে হচ্ছে ফার্মগেট মোড়ে, তো ওনাকে 200 টাকা দিয়ে নিলাম। পুরান ঢাকায় হচ্ছে জজকোর্টের সামনে দাঁড়াইলেই আপনি টিকিট পাবেন। এখানে আর অ্যাপসের প্রয়োজন হয় না, অ্যাপ ছাড়াই হাজার হাজার যাত্রী আছে। জ্যামের যে অবস্থা, আজকে রবিবার, অফিস আদালত সবই খোলা, এই কারণে পুরান ঢাকায় আবার একটু জ্যাম জটও বেশি। চলে আসছি। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। তো এই ট্রিপে মাত্র 6 কিলো জায়গা চালিয়েছি। 6 কিলোতে আমার হচ্ছে 200 টাকা ভাড়া হয়েছে। এখন যাব হচ্ছে পান্থপথ সিগন্যালে। তো দেখেন আসলে অনেক বাইক দাঁড়িয়ে আছে পান্থপথ সিগন্যালে। কোথায় যাবেন? হ্যাঁ, মিরপুর 6 নাম্বার। চলেন, 250 টাকা দিবেন। 250 টাকাই ভাড়া, ভাই বেশি চাইছিলাম না আপনার কাছে। জি অবশ্যই। তো পান্থপথ সিগন্যালে দাঁড়ানোর সাথে সাথে এক ভাই আসছে মিরপুর 6 নাম্বার দিয়ে। ঠিক আছে, এটা হবে সরকারি কর্মকর্তাদের আবাস ঘর, এটাই এটাই। এটা না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চলে আসলাম মিরপুর 6 নাম্বারে 250 টাকার ভাড়া নিয়ে। এইটাই আমার 9 কিলো জায়গা হয়েছে আমার। এই যে কালসি রোডের মুখে দাঁড়ানো, আপনি কি রাস্তার অপর পাশে? একটু ওই বরাবর অপর পাশে আসেন, আমি কালসি রোডের মুখে দাঁড়ানো। মাহমুদুর ভাই, হ্যাঁ হ্যাঁ নেন। এগেটে 121 টাকা আসছে। দেখলাম তো 157 টাকা, আপনার মনে হয় ডিসকাউন্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর 11 নাম্বার থেকে গুনা ফিউচার পার্ক। এখানে কন্ট্যাক্ট অনেক যাত্রী হয়, দেখেন অনেক লোকজন খালি ঘোরাফেরা করতেছে যে যাবে। প্রত্যেক বাইকে যাচ্ছে, দরাদরি করতেছে। পল্টন, নয়া পল্টন চলেন, 250 টাকা দিবেন। না ভাই বেশি চাই নেই ভাই, 250 টাকাই ভাড়া, 250 টাকাই চাইছি আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্টন যাচ্ছি, 250 টাকায় ভাড়া যমুনা ফিউচার পার্ক থেকে। জ্যাম কাকে বলে দেখেন, আমি হয়তো আপনাদের ভিডিওতে কখনো জ্যাম দেখাই না, কিন্তু আজকে একটু দেখাইলাম, মানে নিজেই অস্থির হয়ে যাইতেছি এত জ্যাম। ও ওইটা, ও আনতে পারছি এইটা, এই জন্য এখানে ব্রেক করে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে আমি আসছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে এক ভাইকে নিয়ে পল্টন টাওয়ার। তো 250 টাকায় ভাড়া আসছি, কিন্তু সময় লেগে গেছে 1 ঘন্টার বেশি, ও রাস্তায় অনেক জ্যাম ছিল। তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 830 টাকা। আমার হাতে আরো প্রায় 3 ঘন্টা সময় আছে, একটু ঝালমুড়ি খাওয়া যাক। তো ঝালমুড়ি খাইতে খাইতে একটা পার্সেল চলে আসছে, যাবে হচ্ছে উত্তরা, 300 টাকা ভাড়া। দেখি ওনাকে ফোন দিই, কি পার্সেল, ছোটখাটো হইলে নিব, বড় হইলে নিব না। কি পার্সেল দিবেন ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগ আছে। তো পার্সেলটা নিব, পার্সেলের পাশাপাশি একটা যাত্রীও নিতে হবে। যদি উত্তরা যাই তাহলে যাত্রী না নিলে আবার পোষাবে না।
আব্দুল্লাহ ভাই না? 55 হ্যাঁ হ্যাঁ, জি জি, ওই উত্তরা 14 থেকে নিচ্ছি, সমস্যা নেই। পেমেন্ট উনি দিয়ে দেবে না? উত্তরা 14 অনেক দূরে হয়ে গেল ভাড়া হিসেবে, মানে কমিশন কাইটে নিলে এটা লস আর কি। 300 টাকায় যাওয়া যায়, কিন্তু এখান থেকে 60 টাকা কমিশন কাটবো, পাঠাই নিয়ে যাবে 60 টাকা। হ্যাঁ, ওকে দিয়ে দিছি। তো উবার একটা কল চলে আসছে কামাল সরণি, সম্ভবত আগারগার দিকে। ভাই আসসালামু আলাইকুম। আমি হাতি চাপ বিরিয়ানি খাবে। আমি একটু কাছেই আছি, আসতেছি 1 মিনিট। তো এক ডিলে 2 পাখি হয়ে গেল। জাহিন ভাই আসেন আসেন। ভাই যাবেন কামাল সরণি, ওই যে আগারগা দিয়ে ভিতরে না, 60 ফিটের ওই রোডে। 60 ফিটের ভিতরে। চলে আসলাম মিরপুর 60 ফিটে। শোরুমটা আছে এখানে দুশো আঠারো টাকা আসছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাই। তো আমি চলে আসছি মিরপুর 60 ফিট রোডে। 60 ফিটে একটা যাত্রী নিয়ে আসলাম। পল্টন থেকে একটা পার্সেল নিয়েছিলাম, পার্সেলটা যাবে হচ্ছে উত্তরায়। এবং পাশাপাশি দেখলাম যে আমার একটা অ্যাপসে একটা কলও চলে আসলো, নিয়ে আসছে হচ্ছে মিরপুর 60 ফিটে। তো এখান থেকে উত্তরার দিকেই একই রুটেই বলা যায়। তো ওই ক্ষেত্রে আমি ওনাকে নিয়ে আসছি। 240 টাকা আমার এক্সট্রা ইনকাম হইলো পার্সেলের পাশাপাশি। তো পার্সেলের সুবিধা হচ্ছে এইটাই যে আপনি পার্সেলের পাশাপাশি যদি একটা যাত্রী নিতে পারেন, তাহলে আপনার একটা ডাবল ইনকাম হয়ে আসে। আর যদি শুধু পার্সেল ডেলিভারি করেন, তাহলে আপনার কিন্তু তেমন টাকা থাকবে না। 150 টাকা। একটু বাড়াই দেন, 80 টাকা দিয়েন, 180 টাকা দিয়েন। এইখান থেকে 180। আচ্ছা 20 টাকা দিয়েন। 150 দেখি ব্লক করে মানে শুরু করতেছি ভাই, ট্রাই করতেছি। ইনশাআল্লাহ। মিরপুর থেকে এক ভাইকে পেলাম, যেটা আপনার পার্সেলের ঠিক জায়গায় যাবে, 14 নম্বর সিট। বামে রাখবেন। এটা ঠিক হইছে না ভাই? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। হচ্ছে আরো 10 টাকা বাড়তি দিল। একটা পার্সেলের সাথে আরো 400 টাকা এক্সট্রা ইনকাম করলাম। তো অলরেডি পার্সেলের লোকেশনে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা একটা পার্সেল নিয়ে আসছিলাম। আপনি 67 নম্বর বাসায় আসেন। 67, আমার লিখে দিছে 60, আমি 60 নাম্বার বাসার সামনে আছি। না, আপনি 67 নাম্বার বাসার সামনে। জি ভাইয়া, আসছি 67 নাম্বার বাড়িতে আসছি। একটু অপেক্ষা করেন। আচ্ছা, 300 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। পার্সেল ডেলিভারি দেওয়া শেষ, এখন হিসাবটা একটু মিলাই নি। গুলিস্তান পল্টন থেকে আমি পার্সেলটা নিছিলাম। তো ওখানে পাঠাও অ্যাপসে আসছিল 300 টাকা, কিন্তু এখান থেকে পাঠাও অ্যাপস 20% কমিশনে ওরা 60 টাকা নিবে, থাকবে আমার 240 টাকা। তো আমি আবার ওখানে পাঠাও উবার অ্যাপসটা আমি অন করে দিছিলাম। উবারে দেখলাম একটা কল আসছে, উনি আসবে মিরপুর 60 ফিট রোডে। তো ভাবলাম যে 60 ফিট থেকে তো 14 নম্বর সেক্টরে উত্তরা যাওয়া যাবে, সমস্যা নেই। তো ওটা অ্যাকসেপ্ট করলাম। ওই উবারের কলে আসছে হচ্ছে 240 টাকা। তো ওনাকে 60 ফিট নামিয়ে দিয়ে আমি চলে আসলাম
মিরপুর 10 নম্বরে। 10 নম্বরে এসে কতক্ষণ বসছিলাম, ভাবলাম না আর যাত্রী হবে না, তো পার্সেলটা ডেলিভারি দিয়ে আসি। তো একটু সামনে আসতে আসতে মোটামুটি 12 নম্বরের পরে আসার পরে এক ভাই রাস্তা থেকে বলল যে ভাই উত্তরা 14 নম্বর সেক্টরে যাবেন। তো আমি ভাবলাম যে আমার জায়গা মতনই তো হয়েছে। তো উনি বললাম যে ভাই কত দিবেন, বললো 150 টাকা। তো ওনাকে আর ছাড়লাম না, বললাম আর 20 টাকা বাড়তি চাইছিলাম। অবশ্যই আমাকে 160 টাকা দিয়েছে। 640 টাকা মোটামুটি আমার এক ট্রিপে হয়ে গেছে। এখন আছি আমি উত্তরা, এখান থেকে দেখি একটা কল টল আসে কিনা। আলহামদুলিল্লাহ একটা কালশি একটা ট্রিপ আসছে উবারে, এটা নিতে হবে। কালশি পর্যন্ত তো আগে যাই, তারপরে দেখা যাক, দেখি কোথায় আছে। আসসালামু আলাইকুম ভাই। লুবনা মেডিকেলের সামনে আছে। আচ্ছা আচ্ছা, আপনার লোকেশনে আসতেছি। এই মনির ভাই না? আচ্ছা, কোথা দিয়ে বেরোবেন? আমার একটু তাহলে বাইর করে দিয়েন, আমি এদিকে চিনি কম। আমার বাসা পুরান ঢাকার দিকে ভাই। হ্যাঁ, ওইখান থেকে এদিকে দেখি একটা পাইলে নিয়ে চলে যেতে পারো। 132 টাকা আছে। 132 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে উত্তরা 14 নম্বর থেকে নাকি উবার অ্যাপস এর মাধ্যমে নিয়ে আসছি। এখন আছি আমি মিরপুর 11 নম্বর। এখান থেকে দেখি আল্লাহ রিজিকে যদি থাকে তাহলে এখান থেকে একটা অ্যাপসে যাই হবে ইনশাল্লাহ। একটা কল আসছে, দেখি যাত্রী কোথায় যায়, লোকেশনটা তো দেখলাম না। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার লোকেশনে আসতেছি। আপনি যাবেন কোথায়? নতুন বাজার। এই যে বাড্ডা নতুন বাজার। ও, এখানে তো শো করে নাই তো নতুন বাজার। আমি তো বুঝতেইছি না, দেখাইতেছে বেনারসি পল্লী মিরপুর 10 নম্বর, আর নিচে তো কিছু দেখলাম না। দেখেন তো ঠিক মতন দিচ্ছেন কিনা। সব ঠিক মতো দিচ্ছি। এই যে নতুন বাজার। যাওয়া চাইছিলাম না, এবার আমরা যাওয়া না আইসি আর কি করার, চলেন। এই দেখেন। হ্যাঁ, আমি আমার এখানে হয়তো আমি দেখতে পাই না, এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ভাই কোথায় যাবেন। এই যে দেখেন 22 টাকা ক্যাশ নতুন বাজার এটা। আচ্ছা ঠিক আছে, চলেন। একটু আগে যে ট্রিপটা নিয়েছিলাম ওটা আসলে আপনাদের দেখাইতে পারি নাই, আমার ক্যামেরায় চার্জ ছিল না, ব্যাটারিতে চার্জ ছিল না, এই কারণে দেখাইতে পারি নাই। উনি হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে নতুন বাজার আসছে, অ্যাপসে আসছিল 140 টাকার মতন। আসসালামু আলাইকুম হ্যাঁ আসছেন, ভাইয়া, যাবেন কোথায়? লোকেশনটা চিনতে পারি নাই। ধানমন্ডি 10। ধানমন্ডি 10। আচ্ছা ঠিক আছে, থাকেন, আসতেছি। হ্যাঁ সাদা। তো এখন আবার নতুন বাজার আসছিলাম, এখান থেকে একটা উবারে কল আসছে, এটা নিয়ে যাব হচ্ছে ধানমন্ডি। তো এটা আসছে সম্ভবত 180 টাকার মতন দেখলাম। ভাই আসছি তো। মিজানুর ভাই না? ভাইকে পিক আপ করলাম, এখন যাচ্ছি ধানমন্ডিতে। এখানে আপনার লোকেশন এখানে শেষ, আরো যাবেন? চিনেন না আপনি? হ্যাঁ, এই যে লোকেশন দিয়েছেন এই লোকেশন চলে আসছি। এই যে আপনার লোকেশন শেষ এখানে। হ্যাঁ, দেখি আর মোটামুটি সাইজ হয়। কল কি আপনারটা তো দিছিলেন না ওনারটা? ও, তো দেখেন 180 টাকা আসছে। দেন খুলে দে। তো 20 মিনিটে একটা ট্রিপ দিলাম 180 টাকার। নিয়ে আসছিল হচ্ছে নতুন বাজার, নতুন বাজার থেকে ধানমন্ডিতে। তো রাস্তা অনেক ছিল, কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা, এক টানে চলে আসছি একবারে। 25 মিনিট সময় লাগছে আসতে, মাত্র 25 মিনিট, আরো কম লাগছে।
তো আজকে বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত রাইড শেয়ার করলাম। এই 8 ঘন্টার মধ্যে আমি ইনকাম করেছি 1920 টাকা। এখন চলে যাচ্ছি আমার বাসায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।